হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে অনেকে নক করেছেন কিডনিতে পাথর কেন হয় সে বিষয়ে বলার জন্য। তো বিস্তারিত বলতে গেলে আসলে অনেক লম্বা এবং অনেক লং একটি ভিডিও হয়ে যাবে। এর জন্য আমি একে কয়েকটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে থাকবে কিডনিতে কেন পাথর হয়, ইটিওলজি, অর্থাৎ 65% কারণই আসলে অজানা, আর বাকি থাকে 35%। এটাও কম কিসে আমরা জেনে নেই তাহলে এই 35% কারণগুলো কি কি। এক নম্বরে আছে সুপার স্যাচুরেশন অফ ইউরিন, অর্থাৎ পানি কম থাকা। এটা সাধারণত ডিহাইড্রেশনের জন্য হয়ে থাকে। অনেকে দেখবেন যে পানি কম খায়, পানি পিপাসা লাগছে তারপরেও পানি খাচ্ছে না। আর এই ডিহাইড্রেশনের জন্য বিভিন্ন রকমের খনিজ যেমন ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, ইউরিক অ্যাসিড এগুলোর ডিপোজিশন হয় এবং এটা ডিপোজিশন হয়ে সলিউটটা হয়ে এটা পাথরের মতো তৈরি করে। 2 নাম্বার ইউরিন ইনফেকশন হওয়া। ইউরিন সাধারণত অ্যাসিডিক হয়, অর্থাৎ এর পিএইচ অনেক কম থাকে, কিন্তু এতে বিদ্যমান ব্যাকটেরিয়া যেমন ক্লেবশেলিয়া এটাকে যদি ক্ষারীয় তৈরি করে তখন ফসফেটের তলানি পড়ে। 3 মেটাবলিক ডিজঅর্ডার। মেটাবলিক ডিজঅর্ডার কেন বলছি? বিভিন্ন প্রাণীজ আমিষ যেখান থেকে ইউরিক অ্যাসিডের ডিপোজিশন হতে পারে, তাহলে ক্যালসিয়াম অক্সালেট বা ইউরিক অ্যাসিডের ডিপোজিশন হয়ে কিডনিতে স্টোন ফর্ম করতে পারে। যারা অনেক বেশি আমিষ জাতীয় খাবার খায় তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের ডিপোজিশনটা বেশি হয়। সাইট্রেট। সাইট্রেট কিডনিতে প্রাকৃতিকভাবেই থাকে এবং এই সাইট্রেট আপনাকে পাথর জমতে দেওয়া বা পাথর তৈরি হওয়া থেকে বাধা দেয়। কিন্তু সাইট্রেট যদি অকার্যকর হয়ে যায়, সাইট্রেটের যদি অনুপস্থিতি হয়, তখন বিভিন্ন খনিজ পদার্থের তলানি পড়তে পারে, অর্থাৎ এই ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড বা জ্যান্থিন এগুলোর ডিপোজিশন হয় বা তলানি পড়ে, তখন কিডনিতে স্টোন ফর্ম করতে পারে। অত্যাধিক মাত্রায় ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে কিডনিতে স্টোন হতে পারে। আবার ভিটামিন এ এর ঘাটতি হলেও কিডনিতে স্টোন ফর্ম করতে পারে। প্রাকৃতিকভাবে ভিটামিন এ, ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ শাক সবজি, ফলমূলের মাধ্যমে। বাজার থেকে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের মতো কখনোই খেতে যাব না, হিতে কিন্তু বিপরীতই হবে। আর সর্বশেষ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কথা বলবো। প্যারাথাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হলেও কিডনিতে স্টোন ফর্ম করতে পারে, কারণ এটি ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী পর্বে থাকবে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে কিডনিতে স্টোন হয়েছে।